আজ সেই দুর্ভাগ্যজনক ২১শে আগস্ট জাতির জন্য, যেই দিন ২১শে আগস্ট সফল হয়নি এবং যারা ২১শে আগস্ট করেছিল তাদেরকে সবার আগে শাস্তি দেওয়া উচিত, তারা ব্যর্থ কেন হয়েছিল। এখন আপনাদেরকে ২১শে আগস্টের আসল কাহিনী বলি। ২১শে আগস্ট হচ্ছে এই স্বৈরাচারী খুনি হাসিনার নিজ পরিকল্পনায় ঘটনা, নিজের লোক দিয়ে ঘটনা একটা নাটক। চিন্তা করে দেখেন তো, যে কোনো একটা অপারেশন, সেটা হোক জঙ্গি অথবা মিলিটারি অপারেশন বা যে কোনো অপারেশন করতে তো একটা প্রস্তুতির প্রয়োজন আছে। সেই প্রস্তুতিটা করতে, তাও এরকম একটা ভয়ঙ্কর অপারেশন যে হাসিনার মতো একটা লোককে মারা হবে, হত্যা করা হবে, তাও আবার ছাদের থেকে গ্রেনেড ছুড়ে, এই কাজটা করার জন্য কতটুকু সূক্ষ্ম পরিকল্পনার প্রয়োজন। তাদের জায়গাটাকে আমরা বলি রেকগনাইসেন্স করা, মানে দেখা কোত্থেকে করবে, সেই বিল্ডিংটা ছাদের উপর উঠতে যাওয়ার মতো সেরকম সহজ রাস্তা আছে কিনা, বা সেই রকম ছাদের উপর যেতে হলে কিভাবে দৃষ্টি এড়িয়ে যাওয়া যাবে, এবং আরো অনেক বিষয় আছে। তারপরে আবার এই আক্রমণটা ঘটানোর পরে পালিয়ে যাওয়ারও ব্যাপার আছে, জায়গা স্থান ত্যাগ করার ব্যাপার আছে। তার মানে এরকম একটা সামান্য একটা উদাহরণ দিলাম, আর বেশি জিনিস আনলাম না। তারপর অস্ত্র শস্ত্র সাথে করে নিয়ে এসে এখানে প্রবেশ করা, এরকম একটা কাজ করতে বেশ কয়েকদিনের লিখিত পরিকল্পনা, তারপর সরজমিনে সেই জায়গায় আসা, জায়গাকে দেখা, মানে পরিকল্পনা চালানোর জন্য বিভিন্ন লোকজনের মাঝখানে সমন্বয় করা, এখানে অনেক বিষয় আছে। এটা একটা ছেলে খেলা না যে বললাম, মনে করলাম ছাদের উপর উঠলাম, উপর থেকে ঝিল ছুঁড়ে মেরে দিলাম। তার উপরে এই জঙ্গি নট্টাঙ্কি হাসিনা সরকার তাকে যেই স্থান অনুমোদন করেছিল তার ভাষণ দেওয়ার জন্য, ঠিক আগের দিন সে নিজেই জায়গাটাকে পরিবর্তন করে তার নিজের ইচ্ছা মতো জায়গায় সে গিয়েছে কোথা থেকে সে ভাষণটা দিবে। তার মানে কি, যদি কোনো জঙ্গিরা এটা পরিকল্পনা করে থাকে, সেই পরিকল্পনা যেই সময়টা কাটিয়েছে পুরাটাই ভেস্তে যাওয়ার কথা, পুরাটাই ভেসে যাওয়ার কথা। এবং হুট করে একদিনের নোটিশে যেই নতুন জায়গাটা তারা নির্ধারণ করেছে হাসিনা, সেখানে গিয়ে এই ধরনের একটা কাজ চালানো রীতিমতো অসম্ভব। কারণ আমরা বিভিন্ন ধরনের মিশন করেছি, পার্বত্য চট্টগ্রামে, বসনিয়াতে অনেক ধরনের মিশন করেছি। একটা মিশনে যত ছোটই হোক না কেন, তার সফলতার জন্য প্রস্তুতি, ভীষণ প্রস্তুতির প্রয়োজন আছে। সেখানে স্থান পরিবর্তন করলো, আগের দিন করে ওরা গিয়ে এসব করে ফেললো। এটাই তাই বোঝা যায় যেটা পুরো হাসিনার পরিকল্পনা, তার সাজানো এটা। তারপরে শুধু তাই না, গত 15 বছরে আমরা দেখেছি সেই ২১শে আগস্টের জঙ্গি নাটকের ধারাবাহিকতা বজায় ছিল। তাই এবং স্বৈরাচারী শেখ হাসিনা যখনই বিরোধী দল ছিল, তখনই হয় সেনাবাহিনীর কূ করিয়ে অথবা জাতীয় পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে তদানীন্তন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং কথায় কথায় বিএনপি জামাতের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে নিজে ক্ষমতায় আসার জন্য। সে এমন একটা বড় সাইকোপ্যাথ যে সে নিজস্ব উদ্দেশ্য হাসিল করতে নিজের দলের লোককেও হত্যা করতে সে দ্বিধা করে নাই এবং কোনোদিন করে নাই। সে আইভি রহমানের মতো তার নিজের দলের তদানীন্তন যেই জিল্লুর রহমানকে প্রেসিডেন্টে বসিয়ে ওইদিক দিয়ে তারকে জিল্লুর রহমান মতো লোকের মতো, তার দলের লোকের মতো স্ত্রী আইভি রহমানকেও হত্যা করতে সে দ্বিধা করে নাই নিজে ক্ষমতা দখল করার জন্য। বাকি অ্যানালাইসিস, গত 15 বছরে তো হাসিনার এবং ভারতের যত সাংঘাতিক মিডিয়া আছে বাংলাদেশের, এই সাংঘাতিক মিডিয়া তো শুধু দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতকে তেল মেরেছে। এখন তো স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বিপ্লবী ছাত্র সমাজ বিদায় করেছে। এখন দেখি এই কোন কোন সাংঘাতিকরা বাংলাদেশের সাংবাদিকতার দায়িত্ব পালন করে, তা দেখার জন্য জনগণ অপেক্ষা করছে। এই সাইকোপ্যাথের কথা আমি 4 বছর আগে বলেছিলাম আমার লাইভে, বলেছিলাম যে কিভাবে এই সাইকোপ্যাথ খুনি হাসিনা নিজের বজলুল হুদার বুকের উপর এক পা রেখে তাকে কিভাবে জবাই করে। আপনারা তো খুব সহজে ভুলে যান, সেই জন্য কিছু লোকের আমাকে অনেকেই জানিয়েছে যে তাদের মনে আছে, তাদের স্পষ্ট মনে আছে বলেছিলাম। আপনারা এখন নতুন করে জানছেন সবকিছু এবং বলছেন যেন নতুন শুনলেন, কারণ আপনারা তো আবার মজার
মজার মজার যোগ করে কথা না বললে আপনারা সিরিয়াস কথা শুনতে চান না। এই জন্য আমার মতো লোকের কথা, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী লোকের কথা আপনাদের শোনার সময় নেই। একটু ভিডিও লম্বা হলে শুনতে চান না, কিন্তু হাসি খুশি মজার জোকস থাকলে আপনারা আবার খুব শুনেন। এই জোকস করতে করতেই তো 15 বছর গেছে। আবার যদি এইভাবে চলতে থাকেন আর একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করবেন, মনে করবেন যেমন আমাকে আজকে ফোনে একজন বলছিল, না না এটা কোনো সময় সম্ভব না, যেই ছাত্রদের রূপ দেখেছি। আরে ভাই, সেই ছাত্রদের রূপকে হত্যা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে। তাই আমি বিপ্লবী ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট করি, এর আগেও একটা আমি লাইভ করেছি কয়েকদিন আগে, যেখানে স্পষ্ট করে বলেছি যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি। আমি আবারও বলছি, ছাত্রদের উদ্দেশ্যে, তোমরা যারা সমন্বয় করে আছো সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছ থেকে এই বিপ্লবী ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়ার বা কিডন্যাপ করার সকল প্রয়াস চলছে। তোমরা যদি এখনো বুঝতে না পারো, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিই, 1975 দেশের স্বার্থে, দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বার্থে যখন সন্ত্রাসী মুজিব পরিবার সহ সবাইকে হত্যা করা হলো, তার পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবটাকে হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু যারা দেশের নায়ক ছিল, মেজর ডালিম বা অন্যান্য সবাই যাদেরকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, সবাইকে সম্মান করে শহীদ সবার উদ্দেশ্যে বলছি, মেজর ডালিম এখনো জীবিত আছেন, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দেখ, এবং আমরা সম্মানের সাথে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে ওনাকে আমরা বীরের সম্মান দিব। বেশি দেরি নয় সেই দিন। তবে ওই সময় কিন্তু বিপ্লবী ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। তার পরবর্তীতে কি হয়েছে, এই স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে এসে ওই বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে যদি তোমরা এই বিপ্লবী ক্ষমতা হস্তান্তর বা তোমাদের কাছে কিডন্যাপ করা হয়, তোমাদের বয়স বাড়তে পারে, মনে রেখো বুড়া বয়স হলেও কিন্তু তোমাদের সেই দুর্ভাগ্য বরণ করতে হতে পারে। ইতিহাস কথা বলে, আর ইতিহাস থেকে যদি শিক্ষা যারা না নেয় তাদের করুণ পরিণতি হয়। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা তার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অন্যান্য হিটলার, ফেরাউন সবার ইতিহাস তো বাদই দিলাম, স্বয়ং তার পরিবার থেকে শিক্ষা নেয় নাই, সে আজকে তার পরিণতি হচ্ছে এত করুণ, এবং সামনে আরো বাকি আছে। তাই তোমাদেরকে বলছি, সংগ্রামী বিপ্লবী ছাত্র পরিষদ, তোমরা যারা আমার কথা শুনছো, বাকি সমন্বয়কারীকে এই ভিডিওটা দেখাও, তাদের কানে পৌঁছে দাও। আসিফ, নাহিদ, যারা যারা আছে সবার কাছে পৌঁছে দাও, শুধু ওরাই না বাকিদের কাছে পৌঁছে দাও, যেন বাকিরা তাদেরকে চাপ দিতে পারে যেটা করতেই হবে। আমি মাঝে মাঝে দেখছি চার্জিসকে বা কোনো ছাত্র নেতাকে এসে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে যাচ্ছে, যেই বক্তব্যটা শক্তিশালী হয়ে পৌঁছাচ্ছে না, যেই বক্তব্যটা বিপ্লবী ছাত্র পরিষদের সংগঠনের মধ্য থেকে হচ্ছে না, যার ফলে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে এবং দুর্বল শোনাচ্ছে। তোমরা যখন কোথাও কথা বলবে, অত্যন্ত সংগঠিত ভাবে কথা বলো, অর্গানাইজড হয়ে কথা বলো। তোমাদের মাথার পিছনে যেন, আমার পিছনে যেরকম একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে, তোমাদের মাথার পিছনে যেন স্পষ্ট করে লেখা থাকে বিপ্লবী ছাত্র পরিষদ, যেন বাংলাদেশের মানুষের চোখে, মনে এবং বিদেশের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে সবাই দেখে যে ইয়েস, বিপ্লবী ছাত্র পরিষদ বলতে একটা সংগঠন দাঁড়িয়ে গেছে এবং এরা শক্তিশালী, এরা ঐক্যবদ্ধ। কিন্তু তোমরা কেউ কেউ বসে গেছো এই তত্ত্বাবধায়ক সরকারে, তোমাদের ওখানে বসিয়ে দিয়েছে ছাত্রদের মাঝখানে একটা বিভাজন করার জন্য। জানে না কারা করেছে এটা। আমি আগেও বলেছি, যদি আমি তোমাদেরকে উপদেশ দিতাম, আমার কথা শুনতে, আমি বলতাম তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপ্লবী ছাত্র পরিষদ একটা সংগঠন নিয়ে আলাদা করে বসতে পারতে, এখানে কোনো মন্ত্রিত্ব, উপদেষ্টা বা মন্ত্রিত্ব না নিয়ে, তাহলে তোমাদের ভয়েসটা আরো শক্তিশালী হতো। এখন দেখো, তোমাদেরকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে দুর্বল করার জন্য চারিদিকে দেখো খেলা শুরু হয়ে গেছে। ভারত এবং বাংলাদেশের যেসব ভারতীয় দালালরা আছে, আওয়ামী লীগ এবং কিছু হিন্দুরা মিলে, তারা হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যা ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু আন্তর্জাতিক চাপে, এবং আমরা যারা সত্যিকার অর্থে এক্সপোজ করার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, তাতে এটা দুর্বল হয়ে গেছে, তাদের মিশন ফেল, ব্যর্থ হয়ে গেছে। সুতরাং এখানে এই হিন্দু ট্রাম্প কার্ড পোষাবে না, সেই জন্য তারা এখন ভিন্ন নীতিতে চলে গেছে। তারা এখন চারিদিক থেকে
দেশের মির্জাফরের, এই জাতির ভিতরে তো প্রচুর মির্জাফর আছে, মির্জাফরদের। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপি জাতীয় সরকার ব্যবস্থা ও সংবিধানে দ্বিকক্ষের পার্লামেন্ট চাই, তারেক রহমান এ মন্তব্য করেছেন। বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার পুনরুদ্ধার সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন জাতীয় সরকার ব্যবস্থার মাধ্যমে, তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। এছাড়া দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন এমন গুণীদের দেশ সেবায় যুক্ত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রয়োজন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শেষ পর্বে বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের এক সমাবেশ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তারেক রহমান বলেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন। এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি। অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই। ফলে একটা বিষয় বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি। তিনি বলেন, আমরা দেখেছি দলীয় সরকার কিভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র, আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর গৌণ। ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হচ্ছে। প্রিয় দেশবাসী।